এক হাতে তলোয়ার আর অন্য হাতে নিজেরই কাটা মস্তক। এ হলেন মা ছিন্নমস্তা, যিনি এক ঝটকায় নিজেরই গলা কেটে ফেলেছিলেন আর নিজের কাটা মাথা দিয়েই নিজের রক্তপান করতে শুরু করেছিলেন। কিন্তু এই ভয়ঙ্কর রূপের পেছনে লুকিয়ে আছে দুটি গভীর রহস্য। ঝাড়খণ্ডের রাজারপ্পায় যেখানে দামোদর ও ভৈরবী নদীর সঙ্গম হয়েছে, সেখানেই অবস্থিত মা ছিন্নমস্তার পবিত্র মন্দির। এটি বিশ্বের অন্যতম জাগ্রত শক্তিপীঠ বলে মানা হয়। পুরাণ অনুযায়ী যখন মাতা সতী যজ্ঞকুণ্ডে আত্মাহুতি দিয়েছিলেন, তখন ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে সতীর দেহ ৫১ টুকরো করেছিলেন। বিশ্বাস করা হয় মাতা সতীর মস্তক এই পবিত্র ভূমিতেই এসে পড়েছিল। সেই কারণেই এই স্থানের নাম হয় ছিন্নমস্তা। কিন্তু মন্দিরে আপনি দেবীর যে উগ্র রূপ দেখেন, তার পেছনে রয়েছে আরেকটি কাহিনী, যা জড়িত মাতা পার্বতীর সঙ্গে। কথিত আছে একবার মা ভবানী তার দুই সখীকে নিয়ে মন্দাকিনী নদীতে স্নান করছিলেন। হঠাৎ তার সখীদের প্রচণ্ড ক্ষুধা লাগে। ক্ষুধায় তাদের দেহ কালো হয়ে যেতে থাকে। তারা কাতর হয়ে মায়ের কাছে আহার প্রার্থনা করে। সেই সময় সেখানে খাদ্যের কোনো ব্যবস্থা ছিল না। নিজের সন্তান সম সখীদের এমন যন্ত্রণা এক মা সহ্য করতে পারলেন না। তিনি তলোয়ার তুলে এক আঘাতে নিজের মস্তক দেহ থেকে বিচ্ছিন্ন করে দেন। কথিত আছে তার কাটা গলা থেকে ৩টি রক্তধারা বের হয়। ২টি ধারা তার দুই সখীর মুখে প্রবাহিত হয়, আর তৃতীয় ধারা প্রবেশ করে স্বয়ং দেবীর কাটা মস্তকের মুখে। এইভাবে সেই মা নিজের রক্তপান করিয়ে তার ক্ষুধার্ত সন্তানের প্রাণ রক্ষা করেছিলেন।